ওকে, এখন হচ্ছে আমরা আলোচনা করব স্ট্রিং গুলা নিয়ে আর কি। স্ক্রিন এখানে শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার করা হয়নি না? ওকে, তো সেই জন্য আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি, যেটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে স্ট্রিং ওপি, মানে অপারেশন ডট সি লিখে দিলাম। stdio। ওকে, এখন আমাদের এখন কি করতে হবে, আমরা এখন স্ট্রিং নিয়ে আমরা কাজ করব। তো সেই জন্য আমরা এখানে কি করব, এখানে একটা ধরেন আমরা নেম, আমরা ফার্স্ট নেম, এবং হচ্ছে এখানে দিলাম ধরেন ফার্স্ট নেমের কত হইতে পারে, 15 পর্যন্ত হইতে পারে ক্যারেক্টারের। এরপর হচ্ছে সারনেম, সারনেমটা ধরেন হচ্ছে কত পর্যন্ত হইতে পারে, এটাও ধরেন 15 পর্যন্ত দিলাম। তো এখন আমরা কি করব, গেটস নিব। গেটস এর মধ্যে আমরা কি করতে হবে, ফার্স্ট নেমটা নিব। এরপরে আমাদের এখন কি করতে হবে, এরপরে আমরা এখানে এটা আমরা সেকেন্ড সারনেম হবে। হচ্ছে ফার্স্ট নেমটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেখি। ওকে, এখন হচ্ছে আমরা এখানে আহ, এটা রান করে দেখি কি অবস্থা। স্ট্রিং অপারেশন, আশা করতেছি এটা এরর দিবে। ওকে, আমরা একটা এরর পেলাম। এরর কেন, কারণ এখানে যে আমরা ইনপুট নিচ্ছি এটার জন্য আমাদের একটা হেডার ফাইলের দরকার হবে। আমাদের কোন হেডার ফাইলটা লাগবে, স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা আমাদের প্রয়োজন। তো আমরা এখন এটাকে রান করি। ওকে, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে। তো এটা কিন্তু এরর না, একটা ওয়ার্নিং। ওকে, তো এরপরে হচ্ছে আমরা এখন কি করব, এখন এটাকে আমরা রান করব, যে স্ট্রিং অপারেশনটা আমরা এখানে দিলাম। এখন আমাদের এখানে কি বলছে, এন্টার করতে বলতেছে। কি হলো, ইউপিআই তো মনে হয় কারেন্ট চলে গেছে মনে হয়। এই বললাম এটা কারেন্ট চলে গেছে। এটা আবার ইয়া করলো কেন, হঠাৎ করে ছেড়ে দিল। ওই আমরা তো আছি। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, এর দূর পর্যন্ত তো দেখা গেছে না? হুম ওকে, এখন আমরা এই ফাইলটাকে রান করছি। রান করার পরে এটা আমাদের থেকে ইনপুট চাচ্ছে। তা আমি দিলাম আমার নামের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দেওয়ার পরে এটা আমাদের, আমি যেহেতু এখানে ফার্স্ট নেম দিয়েছি, ফার্স্ট নেমটা প্রিন্ট করছে। এখন আহ, আমরা হচ্ছে কি কি জিনিসগুলো দেখব, আমরা টার্গেট গুলো এখানে নিচের দিকে লিখে ফেলি। আমাদের হচ্ছে str কপিকে আমরা দেখব,
এরপরে str cat দেখবো আমরা, str camp দেখবো, এরপরে str len দেখবো। এই তিনটা পার্ট দেখবো। আচ্ছা, এখন এই পার্টে আমরা কি করব? এখন দেখবো হচ্ছে str len থেকে আমরা স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এটা আমাদের টার্গেট। তো এখন আমরা str len দেখবো। তো আমরা এখন প্রিন্ট করে ফেলি, প্রিন্ট এফ length of first name। তো এটা যেহেতু আমরা কি করব, নাম্বারে দেখবো, সেজন্য আমরা এখানে নাম্বার দিয়ে দিছি। এবং আমাদের এখানে কি করতে হবে, ল্যান ইউজ করে, এবং কোনটা দেখতে যাচ্ছি, ফার্স্ট নেমের। আমরা এখানে দিলাম, এবং নিচের এই লাইনটার জন্য আমরা কি করলাম, স্যার নেম আমরা অ্যাড করলাম, এখানে এখানেও দিলাম। ওকে, এটা ক্লিয়ার করলাম এবং এটাকে বিল্ড করলাম। এটা একটা ওয়ার্নিং দিচ্ছে, তো সমস্যা নেই। এরপরে আমরা এটাকে রান দিলাম। রান দেওয়ার পর এখন আমরা লিখলাম ইন্দ্রজিৎ, এরপরে গোস্বামী দিলাম। এখন ফার্স্ট নেমে হচ্ছে আমাদের কি আসছে, 9, এখানে 9, এবং হচ্ছে এরপরে 7। তাহলে GOS 3টা অক্ষর, এরপর WAMI 4টা অক্ষর, টোটাল 7। ওকে, তাইলে হচ্ছে আমরা কি দেখলাম, আমরা এখন আহ, মানে প্রথম যেই আমাদের টার্গেট, এটা অনুযায়ী আমরা স্ট্রিং এর লেন্থ যেটা, এটা আমরা দেখলাম। স্ট্রিং লেন্থ আমরা দেখলাম। এরপরে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন টার্গেট হচ্ছে কম্পেয়ার করা। আহ, চলেন হচ্ছে আমরা একটা লিখি, কন্ডিশন লিখে ফেলি। ইফ ফার্স্ট নেম, যদি কোনটা বড়, তাহলে হচ্ছে ফার্স্ট নেম বড় কিনা, যদি ফার্স্ট নেম ইজ গ্রেটার দেন সারনেম হয়, তাহলে এখানে কি করবে, আহ, তাহলে এখানে ফার্স্ট নেম লেন্থ ইজ সারনেম, এবং এলসে লিখলাম কি, এফ, এরপর হচ্ছে দেন ওকে। এখন হচ্ছে আমরা ট্রাই করে দেখি কোনটা, মানে আমাদের আউটপুট কি আসে। আমরা রান করলাম, NDRAJI
JITH ফার্স্ট নেম দিলাম, তো সেকেন্ড নেমও দিলাম। এখন কি আসছে, প্রথমে তো আমরা করতে চাইছি, এটা পাইছি, তাহলে এখানে কি আসছে, ফার্স্ট নেম লেন্থ ইজ হায়ার দেন সারনেম। তাহলে ফার্স্ট নেমের লেন্থ এটা সারনেমের চাইতে বেশি, কারণ আমার ফার্স্ট নেমের মধ্যে 9টা অক্ষর আছে এবং সেকেন্ড নেমে 7টা অক্ষর। তো এটা হচ্ছে আমরা কিসের ইউজ কেস দেখলাম, এটা স্ট্রিং ক্যাম্পের না, আমরা হচ্ছে এটা এভাবে করে ফেলছি, কিন্তু আমরা এই জিনিসটা মানে এখানে যে কম্প্যারিজনটা আমরা করছি এটা আমরা আরেকভাবে করতে পারি। এটা করার জন্য আমরা এখানে যে কন্ডিশনটা লিখছি ওই কন্ডিশনটা না লিখে আমরা একটু ভিন্নভাবে করতে পারি। এই যে পার্টটা করছি, এই পার্টটা আমরা এটাকে কম্পেয়ার করলাম, সরি কমেন্ট করলাম, কমেন্ট আমরা এখানে দিলাম কি, আচ্ছা আমরা এখানে একটা প্রিন্ট করি, প্রিন্ট এফ এর মধ্যে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করব, আমরা কম্পেয়ার করব না, হ্যাঁ কম্পেয়ার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কি ঠিক কিনা, মানে সাইজ স্ট্রিং কম্পারিজন এটা দিলাম, এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে কি str str cam, এটা দিচ্ছে কেন, or set তার জন্য এরর দিচ্ছে মনে হয়। ওকে, এখন হচ্ছে আমরা str camp না, এটা হচ্ছে cmp। এখন আমাদেরকে কি দিতে হবে, প্রথম স্ট্রিংটা, তো আমাদের প্রথম স্ট্রিংটার নাম কি ফার্স্ট নেম, এরপর হচ্ছে সারনেম হচ্ছে আমাদের সেকেন্ডটা। তো আমরা এখন এই দুইটার কম্প্যারিজন করে দেখি। I and DRZH, ওকে আমরা এখন কম্পেয়ার করে দেখতেছি দুইটা কি, মানে দুইটার কম্প্যারিজন দুইটা কি সমান কিনা। তো দুইটা কিন্তু সমান না, সেজন্য আমাদেরকে -1 দিছে। এখন আমরা হচ্ছে লিখলাম INDRA এবং এর পরেও আমরা সেম অক্ষর দিলাম, এখন কিন্তু 0 আসছে। তার মানে আমরা এখানে একটা আমরা ট্রু ফলস টাইপের আমরা একটা ইয়া পাচ্ছি, মানে এটা কি এটাকে যদি আমরা কোন একটা কন্ডিশনের মধ্যে ইয়ে করতে পারি তাহলে হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু পাবো আর কি। যেমন হচ্ছে মানে এখানে কম্পেয়ার করলাম কোনটার সাথে, এটার সাথে এটার, তো এই দুইটা তো ম্যাচ করা নাই, তাহলে হচ্ছে কি সেজন্য এটা আমাদেরকে কি দিল, এটা দিল হচ্ছে ইয়াটা মানে কোনটা বড়, মানে এই দুইটার মধ্যে কি দুইটা সমান কিনা, এই জিনিসটা এটা আমাদেরকে দিল আর কি।
তো এই জিনিসটা আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা ভ্যালুতে আমরা স্টোর করে দেখি। এরপরে হচ্ছে সিএমপি দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, এখানে দুইটা কম্প্যারিজনটা আমরা পাচ্ছি, কিন্তু এটা আমাদেরকে একটু ডিফারেন্ট আউটপুট দিচ্ছে, যদিও এমন হওয়ার কথা না। তো আমরা সেজন্য একটা কাজ করি, সম্ভবত এটা কোনো প্রবলেম করতেছে নাকি জানি, সেজন্য আমরা একটা অনলাইন কম্পাইলারে ট্রাই করি, এখানে কিরকম আউটপুট আসে। আমরা প্রোগ্রাম ইউজারে হচ্ছে একটা কম্পাইলারে এই জিনিসটা ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে এই লাইনটা আমরা কপি করলাম এবং এই দুইটা লাইনকে আমরা এখানে কপি করে এই জায়গায় নিয়ে রাখলাম। এখন আমরা এটাকে রান করে দেখি। গেটস, আচ্ছা গেটস এটা সম্ভবত ওদের রিপ্লেস হয়ে গেছে, সেজন্য ওরা সাজেশন দিচ্ছে যে এফ গেটস এটা ইউজ করার জন্য। তো আমরা এটা অ্যাড করলাম। আহ, অনলাইন কম্পাইলারে গেট সেটা নাকি নেয় না। হ্যাঁ, এটা তো নিচ্ছে না দুর্ভাগ্যবশত, কিন্তু আমাদেরকে এখানে টাইপ করতে দিচ্ছে। তো এই আমাদের এই কম্পাইলারে কিন্তু প্রবলেম করতেছিল, এখানে ওয়ান দিচ্ছিল। তো এই কম্পাইলারে কি দিচ্ছে, আমাদের দুইটা ইয়া দিচ্ছে, কারণ আমাদের এখানে এই এই পার্টে দুইটা কি আছে, আমাদের দুইটা স্ট্রিং এর সংখ্যা বেশি আছে আর কি। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি, কম্পেয়ার করে দুইটা পাচ্ছি। এখন আমরা এটাকে আবার রান করলাম, রান করে এখন দিলাম এখন আমরা দিলাম কি, যেটা গং ঢাকা দিলাম। এখন কিন্তু ভিন্ন আসতেছে, মানে ওই আগেরটা যখন মানে ম্যাচ করা নাই, তাইলে মানে আগেরটা আমাদের কি ছিল, আগেরটা মানে সাইজে বড় ছিল, সেই জন্য হচ্ছে আমাদেরকে এই ইয়াটা দিয়েছে, মানে নেগেটিভ মার্কিং করছে অনেকটা। আমরা এখন ঢাকা আগে লিখে দিচ্ছি, এরপর চিটাগাং লিখতেছি, এখনো এভাবে আসছে। কিন্তু এখন এটা সম্ভবত এই ইয়াটা রিপ্লেস হওয়ার ফলে এরকম আসতেছে। মেইনলি হচ্ছে আমরা যখন এভাবে দিব, তখন হচ্ছে আমরা এই দুইটার মধ্যে ওই আগেরটার মতোই মানে কতটুক এটা হচ্ছে আমরা খুঁজে পাবো। যেমন এইটার মধ্যে মেইনলি পাচ্ছি, এটার করার ফলে দুইটা মানে যে আছে, মানে দুইটা বেশি আছে, বা এটা থেকে এটা বিয়োগ করার ফলে তো এটা আমরা এখানে পাচ্ছি। তো এটাকে আমরা আপাতত স্কিপ করতেছি। তো এরপর হচ্ছে আমরা দেখব কোনটা, আমরা এই দুইটা তো গেল, এর পরের পার্টে আমরা দেখব কি, আমরা স্ট্রিং ক্যাট। তো আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের নামটা যখন এভাবে আমরা নিতে পারতেছি, আমরা এই নামটাকে পাশাপাশি প্রিন্ট করতে পারবো।
কি লিখতে পারবো, মাই নেম ইজ এস, এখানে দিলাম। তো এখন আমাদের তো এই দুইটা ইয়াকে জোড়া লাগাইতে হবে, আর নাইলে এখানে আমাদের কিরকম লিখতে হচ্ছে, এস এরকম লিখতে হচ্ছে না। তো এখন আমরা এটাকে এই জায়গায় জোড়া লাগাই দিতে পারবো, যেটা আমরা কি দিয়ে আমরা করতে পারবো, স্ট্রিং ক্যাট দিয়ে, স্ট্রিং ক্যাট দিয়ে। আমাদের ফার্স্টে কি আছে, ফার্স্ট নেম প্লাস আমাদের সারনেম আছে। এখন আমরা এটাকে রান করে দেখি, একটা ওয়ার্নিং দিচ্ছে, আই হোপ ওয়ার্নিং না এরর, স্টিয়ার ক্যাট। ও এখানে প্লাসটা হবে না, এখানে হবে কমা। ওকে, একটা এরর দিচ্ছে, এরর না ওয়ার্নিং দিচ্ছে। এখন আমরা কি লিখবো, আর এ জে আই টি এইচ, এরপর আমরা একটা স্পেস দিয়ে নিলাম, এরপর জি ও এস ডব্লিউ এম আই দিয়ে দিছি। এখন কি আসছে, মাই নেম ইজ ইন্দ্রজিৎ গোস্বামী, এটা কিন্তু চলে আসছে। এই স্টিয়ার ক্যাম্প এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে দুইটা স্ট্রিং আছে ওই দুইটা স্ট্রিংকে আমরা জোড়া লাগাইতে পারি আর কি। আচ্ছা, এরপরে আসি কোনটাতে, স্ট্রিং কপি করারটা। তো আমরা এতটুক তো গেল। এখন আমরা আমাদের ফুল ফুল নেমটাও এক জায়গায় রাখতে পারতেছি না। আমরা এখানে কি করলাম, ফুল নেম দিয়ে আরেকটা অ্যারে নিলাম, যেটা হচ্ছে 30 দিয়ে রাখলাম। তো আমরা এখন এখানে কি কোনটা করতে পারছি, স্টেয়ার ক্যাট, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি কনক্যাটিনেশন। কনক্যাটিনেশনের কাজটা আমাদের গেল। এরপরে আমরা কপি করতে পারি, কোথায় কপি করতে পারি, আমরা প্রিন্ট এফ করি %s, এখানে আমাদের ফোন নামটা, আমাদের হচ্ছে ফুল ফুল নেম, তাকে আমরা কি করলাম এখানে প্রিন্ট করলাম। প্রিন্ট করলে আমাদের একটা দামি কিছু একটা দিবে, নাইলে এরর দিবে। তো আমরা ইন্দ্র যেভাবে করে দিলাম, এটা কম্পেয়ার, কম্পেয়ার না মানে কম্পেয়ার পার্টটা বাদ, তাও এখানে এটা অন করে রাখি। এখন হচ্ছে আমাদের কি আসতেছে, ওইটার কিন্তু কোনো মানে ইয়া দিচ্ছে না আমাদেরকে, মানে এটার কোনো আউটপুট বা কোনো কিছু দিচ্ছে না। তো আমরা আরো একবার চালাই দেখি কিছু আসতেছে কিনা। আমরা আর একবার চালাই দেখি। তো আমাদের এখানে কি আসতেছে, নামটা আসতেছে, এই পার্টটা কিন্তু আর আসতেছে না। এই পার্টে আমরা এখন লিখে রাখি, এটা কিন্তু আসে নাই। তো আমরা এখন এই ফুল নেমের মধ্যে কি করতে পারি, এই আমাদের ইয়াটাকে অ্যাড করতে পারি। তো সেই জন্য আমাদের কি করতে হবে,
আমাদের করতে হবে কি, কপি, এরপর আমরা কোনটাকে কপি করতে যাচ্ছি ওইটাকে আমরা হচ্ছে এখানে দিব। আমরা এখানে করতে নেমকে আমাদের কোথায়, ফার্স্ট নেমকে আমরা করতে যাচ্ছি আমাদের ফুল নেমে যাচ্ছি। এখন দেখি কি পদ্ধতি আসে। ওকে, তা আসে নাই। আমরা হচ্ছে এখানে ফুল নেমটা দিই, পরের পার্ট হচ্ছে ফার্স্ট নেম। এখন ট্রাই করে দেখি। ওকে, এখানে কিন্তু চলে আসছে। এখন এখানে কিন্তু আমার কোন পার্টটা আসছে এটা কিন্তু কপি করে নিয়ে আসছে, কপি করে আনছে। তো এইটা এই জায়গায় হচ্ছে আমরা একটা ব্যাক দিয়ে দিই, তাহলে দেখতে একটু ইয়া হবে। ওকে, এখন কিন্তু এই পার্টটা আসছে। এখন আমি চাচ্ছি কি আমার ফুল নেমটাই আসবে এই জায়গায়, এটাকে আমরা একটা জায়গায় স্টোরও করব। তো আমরা এখানে কি করতে পারি, ওই আগে যেটা ইউজ করছিলাম str cat, এটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের পুরা মানে দুইটা নামকে এক জায়গায় জোড়া লাগাই ফেলতে পারবো। এবং হচ্ছে সারনেম, সারনেম এখানে এই দুইটা মিলে একটা নাম হয়েছে, এবং ওই নামটা এই ফুল নেমের যে ভেরিয়েবল ওইটাতে হচ্ছে কপি করে নিয়ে নিছে। এখন আমরা ক্লিয়ার করলাম ফায়ার। এখন আমরা এখন আমরা দিলাম, এখন আমাদের কিন্তু নামটা চলে আসছে একসাথে। ওকে, ইন্দ্রজিৎ আসতেছে, কপি। আচ্ছা, আমরা তাইলে এখন বুঝতে পারছি তো, মানে যে কপি করার যে সিস্টেমটা, মানে আমরা এটাকে চাইলে এখানে একটা, ও এটা কই, str ক্যারেক্টারটাকে আমরা এই জায়গায়, str ক্যারেক্টারটাকে এই জায়গা থেকে তুলে ফেলে আমরা এই জায়গায় ফুল নেম ইকুয়াল টু এই জায়গায় বসা দিতে পারি। ফুল নেমটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা অ্যারে টাইপ, তো সেই জন্য আমরা এখানে স্টার্টে দিয়ে দিলাম। তো এখন আমরা ট্রাই করে দেখি প্রবলেম করতেছে কিনা। এখন এটা কোনো প্রবলেম করতেছে না। এখন কপির পার্টটা কই, এই তো। তো এই জায়গায় হচ্ছে আমরা ফুল নেমটাকে দিয়ে দিব। আমরা এই জায়গায়
ফুল নেমটাকে দিয়ে দিলাম, ক্লিয়ার করলাম। আসে নাই, আচ্ছা বাদ। আমরা হচ্ছে এই ফুল নেমের মধ্যে হচ্ছে এই ফার্স্ট নেমটাকে কপি করি, লিস্ট এটা হবে। তো আমরা এই কপি করার মাধ্যমে হচ্ছে এখানে এই পার্টটা করে ফেলতে পারতেছি। এই তো ফুল নেমের মধ্যে পুরা নামটা চলে আসতেছে। আশা করি এই ইয়াটা এরকম কনফিউশন করবে না। মাঝে মধ্যে আবার আমাদের যেই মানে ইয়াটা কম্পাইলার এটাও প্রবলেম করতেছে। তো এই হচ্ছে আর কি মেইনলি এই এই চারটা যে পার্ট, এই চারটা পার্ট, এটাতে কি কোনো কনফিউশন আছে? না ভাই, এটা মোটামুটি